আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন পরে আমি ভিডিওতে ভয়েস দিতে চলে এসেছি। আসলে সারাদিনের কাজ শেষে ভিডিওতে ভয়েস দেওয়া এবং ভিডিও এডিট করা আমার কাছে খুবই আলসেমির একটা কাজ লাগে। যাই হোক, আজকে আমি কয়েকটা জার কেক তৈরি করব শুধুমাত্র। আমি মনে করি জার কেক বানানোটা খুবই ইজি, রেশনের কোনো ঝামেলা নেই, শুধু ক্রিম দাও আর হয়ে গেল। আসলে ব্যাপারটা কিন্তু মোটেও ওরকম নয়। এই জার কেক বানাতেও অনেক খাটনি, অনেকক্ষণ সময় ধরে দাঁড়িয়ে এই কাজগুলো করতে হয়। যখন পাউন্ড কেকের ডেকোরেশন গুলো করি তখন কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, ডেকোরেশন শেষে রেখে দিতে পারি। কিন্তু এগুলোতে সেরকম না, একে কাট করো, ধাপে ধাপে বসাও, আবার ক্রিম লাগাও, সুগার সিরাপ দাও, বহুত ঝামেলা। কিন্তু পাউন্ড কেক গুলোতে তো একবারেই দিয়ে ফেলা যায়, কোনো ঝামেলা থাকে না তেমন। তাই আমি এই কেকগুলোর অর্ডার খুব বেশি একটা নিতে পারি না। এখানে বেশ কয়েকটা কেকের অর্ডার ছিল, যার কারণে আমি কেকগুলোর অর্ডার নিয়েছি এবং সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছি। এটা ছিল স্ট্রবেরি ফ্লেভারের কেক, একদম বেসিক স্পঞ্জ কেক যেটা রয়েছে সেটাই ছিল এটা। তাছাড়া আমাদের প্রিমিয়াম সেকশনের কেকও রয়েছে, আপনারা চাইলে প্রিমিয়াম কেকগুলো অর্ডার করতে পারবেন। আর প্রিমিয়াম কেকগুলোর প্রাইস বেশি থাকবে। আমার মনে হয় যে প্রাইস বেশি হলেও প্রিমিয়ামটা নেওয়ার ট্রাই করবেন, সেক্ষেত্রে খেয়ে মজা পাবেন। যাদের বাজেট কম তারা এরকম নর্মাল বেসিক কেকটা নিতে পারেন, এগুলোর টেস্টও ভালো আলহামদুলিল্লাহ। এই ধরনের কেকগুলো বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, আপনারা চাইলে যে কাউকে গিফট করতে পারেন। তাছাড়া এগুলোর রিভিউ আলহামদুলিল্লাহ ভালো এসেছিল। আমি সবগুলো কেকের ডেকোরেশন শেয়ার করতে পারিনি, কারণ এগুলো খুবই ঝামেলার একটা কাজ ছিল। আর এই ফুলের তোড়াটা একজন কাস্টমার তার কেকের সাথে নিয়েছিলেন, তারা কিন্তু কেকের সাথে অন্যান্য গিফট গুলো নিতে পারেন, যার কারণে ভিডিওটা শেয়ার করা।